এসো এসো তাড়াতাড়ি এসো। চল চল ভিতরে চল, ভিতরে চল। এসো এসো এসো, ঠিক করো। এসো এসো তাড়াতাড়ি এসো। শর্টরা ওদেরকে বসতে দে। দেখলে তো এখনো এলো না। সত্যি এখনো এলো না। এই ওই যে যাচ্ছে যাচ্ছে। ডাকলি কেন? তোর বউয়ের বাড়ি থেকে তো ননদ পুটলি দেওয়ার কথা ছিল, কই দিল না তো? আমি তো সেটা জানি না, হয়তো দিয়েছে, তোকে দিতে ভুলে গেছে। শুনে রাখ, আমি এই বাড়ির একমাত্র মেয়ে। আমি যদি ননদ পুটলি না পাই না, আমি ঘরে দক্ষ যজ্ঞ শুরু করে দেব। ওর বাড়ি থেকে না দিল আমি তোকে দেব, এবার হয়েছে? আর শোন, তোকে যে সোনার চেন আর ঘড়ি দেওয়ার কথা ছিল সেগুলো কি দিল নাকি? না না না, ঘড়ি তো দিয়েছে, চেন দিতে পারেনি তাই আংটি দিয়েছে। চেন হয়তো পরে দেবে। নগদের টাকাটাও দিল না, সোনার চেনও দিল না। কি দেখে যে বউ আনলি? আমায় দেখ, নগদ 10 লাখ টাকা, দামি ঘড়ি, সোনার চেন, আর তার সাথে আমার বউয়ের গয়নায় ভরিয়ে দিয়েছে। সত্যি রে, যেমন বউ আনলো তেমন আমাকেও দিল। ও যা বউ আনলো। আমি আসছি রে। হ্যাঁ যা, বউয়ের আঁচলটা ধরে ঘুমিয়ে পড়। আরে তুই ছাড় তো, আমি পারবো। না না, আমি করে দিচ্ছি, দাও তো। আরে ছাড়, আরে ছাড় তো, আমি পারবো। আরে তুমি দাও তো। তোমরা এরকম করছো কেন? এরকম করছে মানে? সকাল থেকে বাসি বিছানাটা তোলার তোমার সময় হয় না? আমি তো করেই দিতাম। থাক, অনেক হয়েছে, বেলা 8টা বেজে গেল। আর কত বেলা অবধি বাসি বিছানাটা থাকবে শুনি? আসলে জল খাবারটা বানাতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেছিল। এই শোনো, আজ সন্ধ্যাবেলায় আমার বর আসছে, ওর জন্য একটু পাস্তা করে দিও। ও না পরোটা আর রুটি খেতে পারে না। আমি তো ভাবলাম যে কড়াইশুটির কচুরি আর ছোট আলুর দম করব। আসলে আমি পাস্তা বানাতে জানি না দিদি ভাই। তুমি পাস্তা করতে জানো না? অবশ্য জানবেই বা কি করে, এক মুঠো গরম ভাতও তো খেতে পারোনি, পান্তা ভাত খেয়েই বড় হয়েছো। কি করব বলো, আমার বাবার তো অত পয়সা ছিল না, তাই আমাকে খাওয়াতে পারেনি। তোমার বাবা যদি বিয়ের সময় এই কথাটা বলতো, তাহলে আমার ছোট ছেলের জীবনটা এইভাবে নষ্ট হতো না। সে আমাদের কপাল মা। যাকগে, তা হা করে দাঁড়িয়ে না থেকে বাসি বিছানাটা গোছাও। একটু শোনো মা। হ্যাঁ। দাদা, আপনার আর দিদি ভাইয়ের চা, আমি আসছি। এই শোনো, জয়কে বলবে আমার খবরের কাগজে না যেন হাত দেয়। সবার প্রথম আমি পড়ব, তারপর বাকিরা। আচ্ছা দাদা, আমি ওকে বলে দেব। আরে এই যে তোমাকে এনে 3 দিন বললাম, আমি চা খাই না, আমি ব্ল্যাক কফি খাই। কেন কি কথা যায় না নাকি? ও একদম ভুলে গেছিলাম দিদি ভাই। আসলে ব্ল্যাক কফি কি জিনিস ও তো জানেই না। না খেতে পাওয়া ঘরের মেয়ে, সকালে বাসি রুটি খেয়ে বড় হয়েছে। কি তাই তো? কি হলো চুপ করে রয়ে যে? তোমার ভাসুর যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি? কাল থেকে আপনার ব্ল্যাক কফি আপনি পেয়ে যাবেন। আমি আসছি। তোমার মা যে কোন ঘর দিয়ে মেয়ে বিয়ে দিয়ে আনলো কে জানি। সেটাই, তবে ছোট ভাই যা রোজগার করে তাতে না খেতে বাবা ঘরের বউই পাওনা ছিল। ও বাবাই, ভয় পাওয়া হচ্ছে কেন? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে তোমার মনে আছে আজকে আমার জন্মদিন?
একটা মাত্র বউ আমার, তার জন্মদিন আমার মনে থাকবে না? শুধু একটাই কষ্ট আমার। কি কষ্ট? তোমার জন্য কোনো ভালো গিফট আনতে পারলাম না। তাতে কি হয়েছে? ওই গোলাপটা দামি গিফটের চেয়ে অনেক সুন্দর। তোমার মতন বউ পেয়ে আমি ধন্য। তুমি শুধু ঠাকুরকে ডাকো যেন আমার ইনকামটা একটু বেড়ে যায়, তাহলে তোমাকে আর এই সংসারে ঝিয়ের মতন খাটতে হবে না। তোর ওই খাটনিতে আমার কিছু হয় না। আমি সন্তোষী মায়ের পুজো করব। মা আমাদের দিকে ঠিক একদিন না একদিন মুখ তুলে তাকাবে। ঠিক বলেছ। এই না, মিষ্টি মুখ করো। মা, বলছিলাম কি কিছু টাকার দরকার ছিল। ও, আপনারা এখানে? আমি তো ফল কেটে নিয়ে গেছিলাম। বিকেল 4টের সময় তোমার ফল আনার কথা মনে হলো? ফল কখন খেতে হয় সেটাও জানে না। ও কি করে জানবে? ও তো কোনোদিনও ফলের খোসাও চোখে দেখেনি। ঠিকই বলেছেন মা, আমার বাবার তো অত সামর্থ্য ছিল না, তাই ভাত খাওয়াতেই হিমশিম খেয়ে যেত। মা, আপনাকেও বলিহারি চাই। কি দেখে আপনি আমার দেওয়ারের বউ এনেছেন? মানুষ মাত্রই ভুল হয় বৌমা। বড় বাড়ি দেখেছিলাম, কি করে জানবো তাল পুকুরে ঘটি ডুববে না? তোদের কত টাকা লাগবে বল? 1050 হলেই হয়ে যাবে। এত টাকা তোরা কি করবি? সিমলায় হানিমুন করতে যাব, টাকা তো লাগবেই। আমরা তো এখনো দীঘাতেও যাইনি। যাবে কি করে? তোমার বাড়ি তো রোজগারই নেই। মা আর কত দেবে? সত্যি বৌমা, তোমার বাবাও তো মাসে মাসে কিছু টাকা পাঠাতে পারেন নাকি? 3 মাস হলো বিয়ে হলো, এখনো মাত্র একটা মিষ্টির বাক্সও পাঠায়নি। আসলে মা, আমার মায়ের জন্য প্রতি মাসে অনেক টাকার ওষুধ লাগে মা। তো এত বছর দিয়ে বেঁচে থাকার কি দরকার? মরে গেলেই পারে। আমি আসছি। দিলে তো কাঁদিয়ে। এবারে বিকেলের চা পেতে পেতে রাত 8টা বেজে যাবে। তোদের সকালবেলা চেকে সই করে দেবো, ব্যাংক থেকে তুলে নিস। ঠিক আছে মা। এই চলো চলো চলো, ব্যাগ গোছাতে হবে। আরে কি কি রান্না করেছো আজ? করেছিলাম তো অনেক কিছুই, সবার খাওয়া হয়ে গেছে, তো সেরকম আর কিছুই নেই। তাহলে ভাত বাড়ছিলে কার জন্য শুনি? শুধু আমারই খাওয়া হয়নি। আমার জন্য কিছুই রাখনি দেখছি। তুমি আসবে যে আমি জানতাম না। আমি এই বাড়ির একমাত্র মেয়ে, কখন আসবো যাবো সেটা কি তোমায় বলতে হবে? না না, আমি সেটা বলতে চাইনি। শোনো, আজ সন্ধ্যাবেলায় আমার বর ব্যাঙ্গালোর যাচ্ছে, ওর জন্য কষা মাংস আর পরোটা করে দিও। আমি খেয়েই করে দিচ্ছি। ট্রেন ছেড়ে চলে যাবে, তারপরে তুমি খাবার তৈরি করে দেবে? ট্রেনের টাইম জানো? না, সেটা তো জানি না। ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই ঋতু, তাড়াতাড়ি রেডি হও না। কি ভাতের ভাত তুলে রাখছো কেন? ওই যে তোমার জামাইবাবু বাইরে যাবে তো তাই। খাবারটা এক্ষুনি করে দিতে বললো তোমার দিদি। তার জন্য তুমি এখন ভাত খাবে না? 5টা বাজে, আর কখন খাবে? ওটা আমার অভ্যেস আছে, তুমি যাও। আমি তোমার হাজবেন্ড, আমি যা বলবো আগে তাই শুনবে। না, এবার খাও। তুমি যাও, আমি খেয়ে নেব। আমার সামনেই খাবে তুমি। এই গোমরা মুখ দেখলে না আমার কিন্তু ভয় করবে। কি গো, তুমি কাঁদছো? কই না তো। এই তো তোমার চোখে জল, আমায় মিথ্যে কথা বলছো? সরি, আসলে মায়ের কথা খুব মনে পড়ছিল তাই কাঁদছিলাম। বুঝি তোমার কষ্ট। এই বাড়িতে কেউ তোমায় ভালোবাসে না, শুধু কষ্ট দেয়, তার জন্য দায়ী আমি। ই বাবা, তুমি দায়ী হতে যাবে কেন? সব ভাইয়ের চেয়ে আমার রোজগারটা কম, তাই তো সবাই তোমার সাথে এরকম করে। তুমি কোনো চিন্তা করো না, ঠিক তোমার রোজগার বেড়ে যাবে। আমি তো আছি তোমার পাশে। তুমি আমার লক্ষ্মী বউ। কেঁদো না, কালকে আমরা একটা সিনেমা দেখতে যাবে তো? নিশ্চয়ই।
এবার ঘুমিয়ে পড়ো। মা, ও মা, এই সাত সকালে সেজেগুজে তোমরা কোথায় যাচ্ছ? ও মা, ভুলে গেছো? গত সপ্তাহেই তো বললাম আমার বাপের বাড়িতে এবার ধুমধাম করে লক্ষ্মী পুজো হবে, আর বাবা আমাদের যেতে বলেছে। বাড়ির সব লোকেদের নিয়ে যেতে বলেছিল। তোমার তো পায়ে যা ব্যথা। আগে বলবি তো যে আমাকেও যেতে বলেছে, তাহলে কাল রাত্রিবেলা ছোট বৌমার থেকে পায়ে তেলটা ভালোভাবে ডলিয়ে রাখ। না না, ওই পা নিয়ে অত দূর যাবার দরকার নেই। আমি লক্ষ্মী পুজোর মিষ্টি আর প্রসাদ নিয়ে আসবো। সে আমি জানি। তোমার বাবা মা প্রতি বছরে যখন পুজো হয় কাঁড়ি কাঁড়ি জিনিস পাঠায়। আমার বড় ছেলের ভাগ্য খুব ভালো ছিল, ওই জন্যে তোমার মতো বউ পেয়েছে। মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, ওই দেখো হর্ন বাজছে। বাবা আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। আসলাম। মা ভালো থেকো। হ্যাঁ, অত চিন্তা করিস না। চলো চলো। লক্ষ্মী পুজোর দিনে আলপনা পাড়াতে নেই। ওহো সরি, দেখিনি গো, আরেকবার দিয়ে দাও। কি গো, আসবে তো? দেরি হয়ে যাচ্ছে যে। আজকের দিনে তোমরা বাক্স নিয়ে কোথায় যাচ্ছ? আর কৈফত তোমাকে দিতে হবে নাকি? এটা নিয়ে গাড়িতে তুলতে পারছো না? উফ, আমার হাতটা লাল হয়ে গেল। কই দেখি দেখি। ই বাবা, আমার ফর্সা বউটা লাল হয়ে গেল। হাঁ করে দেখছো কি? ব্যাগটা নিয়ে গিয়ে রাখতে পারছো না? রাখছি। কি ভারী, এত বড় ভারী ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তোমার বউ যাচ্ছে না, আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। তোমরা তোমাদের বাপের বাড়ি যাচ্ছ, যাও। আর আমার বউ তোমাদের ব্যাগ বইবে? কি দাদা ভাই, এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? মুটের টাকাটা তাহলে তুই দিয়ে দে, সে এসে মালটা বয়ে নিয়ে যাবে। একদিন তোরা সবাই টের পাবে। ঋতু, তুমি ঘরে যাও, আমি ওদের গাড়িতে তুলে দিয়ে আসছি। আমি তোমায় একটু হেল্প করি। অনেক করেছো, এবার আমি যা বলছি আগে তাই শোনো। ঘরে যাও। চল চল। দাঁড়া, আমি একটু মাকে ফোন করে নি। উফ, সারাদিন এত ফোন টোন ধরতে আর পারা যায় না। হ্যাঁ বৌমা, বলো। হ্যাঁ মা, আমাদের ফিরতে কদিন দেরি হবে। এ মা, 10 দিন তো হয়ে গেল, এখনো তোমাদের হানিমুন শেষ হলো না। কি করব বলুন, এখানে তো এত কিছু দেখা আছে, আমি তো জানতামই না। আর এদিকে সংসারটা কে দেখবে, এটা একবারও ভেবে দেখেছো? এই সংসারে কি আমি একাই বৌমা? বড় বউ ছোট বউ আছে, তাদের বলুন। আর তোমাদের টাকাও তো শেষ হয়ে যাওয়ার কথা। আমি আপনার একার টাকায় ঘুরতে আসিনি, আমার বাবাও দিয়েছে আপনার থেকেও বেশি। হলো চলো, গাড়ি এসে গেছে তো। হ্যাঁ মামি, রাখছি, আমাদের গাড়ি চলে এসেছে। কবে ফিরবো সেটা পরে জানিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও, আর আমার সোয়েটারটার কথা ভুলো না কিন্তু। আমার মার্কেটিং শেষ হলে পয়সা বাঁচলে ভেবে দেখবো। রাখলাম। আমি এত পয়সা দিলাম, একটা সোয়েটারও আনতে পারবে না? আরে তুমি এত কাশছো কেন? আমার খাবারটা নষ্ট হয়ে যাবে তো। আসলে প্রচুর জামা কাপড় কেচেছিলাম তো, তাই সর্দি হয়ে গেছে। তুমি এই ঘরে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আমার মানিব্যাগটা পাচ্ছি না। আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি। বাইরে অত জামা কাপড় ভেজানো রয়েছে, ওগুলো কে কাচবে শুনি? আমি ছাড়া আর কে কাচবে? কি গো মা, কিছু বলছো না যে? ওরা তো কাশি আর অতগুলো জামা কাপড় কাচবে? বড় বউ, মেজ বউ সবাই তো বাপের বাড়ি গেছে, আর মেজ বউ তো হানিমুন করতে গেছে। তাহলে আর কে কাচবে ও ছাড়া? আমি কালই ঋতুকে বাপের বাড়ি দিয়ে আসবো, ওরা একটু রেস্টের দরকার। বলিস কি রে? তাহলে সংসারের এত কাজ কে করবে? সে তোমার সংসার, তুমি বোঝো।
বুড়ো বয়সে আমি হেসুল টানবো? তুই কি এটাই বলতে চাইছিস? সে তুমি বুঝে নাও। ঋতু, তুমি ঘরে চলো, আজ আমি অফিস যাব না, তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাব। বইয়ের সাথে বড্ড বেশি পীড়িত হয়েছে না? কি গো, জল দেবো? না না, ঠিক আছে। আসলে অনেকগুলো ওষুধ খাচ্ছি বুঝলে, তবুও কমছে না। কি করে কমবে? ডাক্তার তো বলেছিল জল ঘাটতে না, সমানে জল ঘেটে যাচ্ছে। মায়ের জামা কাপড় কাচা কে করবে বলো? আমি কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। বলো কি? অনেক সহ্য করেছি, আর নয়। কিন্তু কোথায় যাব? আমরা ভাড়া বাড়িতে থাকবো। আলাদা সংসার করব? যারা আমাদের ভালোবাসে না তাদের সঙ্গে থাকাটা সংসার বলে না। যাবে কি না বলো? তুমি আমার স্বামী, তুমি যা বলবে আমি তাই শুনবো। ঠিক আছে, এখন শুয়ে পড়ো, কালকে সব গোছাতে হবে, কাউকে বলবে না, ঠিক আছে? পা টান টান করো, পা টান টান করো। উফ, কি ব্যথা! একটু তেলটা দলিও দেন। চলো চলো, ট্রেনে দেরি হয়ে যাচ্ছে, মাকে তো বলতে হবে। ওই তো মা। কি রে, প্রণাম করছিস কেন? আমরা আসছি মা। আসছি মানে? আমরা আর এই বাড়িতে থাকবো না মা। কেন? আমরা ভাড়া বাড়িতে থাকবো মা। চলো ঋতু। বৌমা, তুমিও এই সংসার ছেড়ে চলে যাচ্ছ? আমি তো সংসার ছাড়তে চাইনি মা, আপনারাই তো আমাকে মানতে পারলেন না। আমার স্বামী যা বলবেন আমি তাই শুনবো। আসছি। চলো চলো, ট্রেনে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চলো। মা, আমার ঘরে এখনো ব্ল্যাক কফি পৌঁছালো না কেন? ব্ল্যাক কফি কে করবে? কেন, ছোট কোথায়? ছোট তো বাড়ি ছেড়ে চলে গেছে। কি? ছোট বাড়ি ছেড়ে চলে গেছে? সংসারে এত কাজ কে করবে? আগে জানলে মানালি থেকে বাপের বাড়ি চলে যেতাম, তাহলে আর আমিও আসতাম না। তাহলে তোরা বাপের বাড়ি চলে গেলে আমি কি খাব? সবাই যদি বাড়ি ছেড়ে চলে যায়। কি গো মা, শুনলাম নাকি জয়া ঋতু বাড়ি ছেড়ে চলে গেছে? সে তো আমারও এখন শুনলাম। তাহলে আমিও কাল থেকে আর আসছি না। মোনা, আমার পাটা খুব ব্যথা করছে, একটু টিপে দিবি? আমার বিয়ে হয়ে গেছে, তোমার দুই বউকে বলো না। আমি এলাম। আমিও বাবাকে বলছি গাড়ি পাঠিয়ে দিতে। আমার বাক্স গুছাতে দেরি হবে, না হলে। হায় ভগবান, এদের যে আমি কেন জন্ম দিয়েছিলাম। ঠাকুর, তুমি আমাকে তুলে নাও।